আসসালামু আলাইকুম প্রিয় বোন এবং ভাইয়েরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের জীবনে কষ্ট ও রোগের আগমন অনেক সময় ভয়ঙ্কর লাগে, কিন্তু কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে মুমিনের জন্য প্রতিটি কষ্ট, প্রতিটি রোগ, এমনকি একটি কাটা বিঁধা পর্যন্ত সবই তার গুনাহ মাফের কারণ। এ থেকে বোঝা যায় যে মানুষগুলো এসব কষ্ট ভোগে তাদের প্রতি আল্লাহর বিশেষ দৃষ্টি থাকে, তাদের দুনিয়ার কষ্ট আখিরাতের মুক্তির মূল্য। আজকের আলোচনায় আমরা জানব এই 4টি রোগের পেছনে কি রহমত লুকানো আছে, কিভাবে এগুলো মানুষকে জান্নাতের পথে এগিয়ে নেয় এবং কিভাবে আমাদের কষ্ট ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। প্রথম রোগ, চোখ অন্ধ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার দু চোখ নিয়ে নেন এবং সে ধৈর্য ধরে, আমি তার জন্য জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান নির্ধারণ করিনি। বুখারী শরীফ। চোখ মানুষের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যদি কারো চোখের দৃষ্টিশক্তি নিয়ে নেন, তা মানুষের জন্য বিশাল পরীক্ষা। কিন্তু যে মুমিন ধৈর্য ধরে, আল্লাহ তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্ধ মানুষ হয়তো দুনিয়াতে আলো দেখতে পারে না, কিন্তু আখিরাতে সে জান্নাতের আলো দেখবে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। যদি জীবনের দৃষ্টিশক্তি হারাই বা চোখের কষ্ট ভোগী, এটা ধ্বংস নয়, বরং জান্নাতের টিকিট হতে পারে। এক তরুণ ছিল, ছোটবেলা থেকে চশমা ছাড়া কিছুই দেখতে পারতো না। ধীরে ধীরে তার চোখের আলো একেবারেই চলে গেল। বন্ধুরা তাকে ছেড়ে দিল, সমাজ তাকে অবহেলা করলো, কিন্তু তার ঠোঁটে সবসময় একটি বাক্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চোখের বদলে হৃদয়ের আলো দিয়েছেন। সে প্রতিদিন অন্ধ হয়ে মসজিদে যেত, নামাজ পড়ত। শেষ পর্যন্ত সেই তরুণ মৃত্যুর আগে শুধু এই দোয়া করল, হে আল্লাহ, আমার ধৈর্যকে জান্নাতের বিনিময়ে কবুল করুন। এটা সেই মানুষ যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখ হারালে ধৈর্য ধরলে আল্লাহ জান্নাত দেবেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি পেটের অসুখে ভুগে মারা যায়, সে শহীদের মর্যাদা পাবে। বুখারী মুসলিম। পেটের রোগ দুনিয়াতে খুব কষ্টদায়ক। খাওয়া দাওয়া সীমিত হয়ে যায়, মানুষ দুর্বল হয়ে পড়ে। কিন্তু ইসলামে এটাকে শুধু কষ্ট নয়, বরং জান্নাতের একটি উপায় বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম এই কষ্টে ধৈর্য ধরে, তার মর্যাদা শহীদের সমান, আর শহীদের জন্য জান্নাত নিশ্চিত। একজন মা দীর্ঘদিন পেটের রোগে ভুগছিলেন। ডাক্তাররা বলতো তিনি সারা জীবন ওষুধ ছাড়া থাকতে পারবেন না। কিন্তু সেই মা কখনো নামাজ ছেড়ে দেননি, বরং প্রতিটি রাকাতে কান্না করে বলতেন, হে আল্লাহ, আমার কষ্টকে তুমি জান্নাতের সিঁড়ি বানিয়ে দাও। তিনি সন্তানদের বলতেন, অসুখ কোনো শাস্তি নয়, এটা আল্লাহর ভালোবাসা। কষ্টের বিনিময়ে আল্লাহ আমার গুনাহ মাফ করছেন। তৃতীয় রোগ, কুষ্ঠরোগ বা চর্মরোগ। কুষ্ঠরোগ এমন এক রোগ যা মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। অনেক এই রোগকে ঘৃণা করে, এড়িয়ে চলে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই রোগের মর্যাদা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যে বান্দাকে পরীক্ষা করেন এবং সে ধৈর্য ধরে, আল্লাহ তাকে পুরস্কৃত করেন। তিরমিজি। চর্মরোগ মানুষকে কষ্ট দেয়, অন্যরা তাকে তুচ্ছ করে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা বাড়ে। তার প্রতিটি ধৈর্যের মুহূর্ত তাকে জান্নাতের দিকে টেনে নেয়। একজন সাহাবী ছিলেন, যিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। শরীর ক্ষয়ে যাচ্ছিল, মানুষ দূরে থাকত, তবুও তিনি বলতেন, আলহামদুলিল্লাহ, আমি এখনও আল্লাহর নাম নিতে পারি, নামাজ পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে দেখলেন, তার ধৈর্যের জন্য তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। সমাজ তাকে পরিত্যাগ করেছিল, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছিলেন। মানুষের কাছে অনেক অবহেলা হলেও আল্লাহর কাছে এই রোগের অনেক সম্মানের প্রতীক। চতুর্থ রোগ, জ্বর হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর হলো জাহান্নামের আগুন থেকে একটি অংশ, তাই জ্বর যখন আসে তা দিয়ে গুনাহ জড়ে যায়। বুখারী মুসলিম।
অন্য এক হাদিসে তিনি বলেছেন, কোনো মুসলিমের শরীরে এক রাতও জ্বর হলে আল্লাহ তার গুনাহ এমনভাবে জড়িয়ে দেন যেমন গাছের পাতা জড়ে যায়। অর্থাৎ জ্বর কেবল শরীরের কষ্ট নয়, এটা আসলে আত্মাকে পরিষ্কার করার ঔষধ। প্রতিটা গাম, প্রতিটা কাঁপুনি আল্লাহর কাছে গুনাহমোচনের কারণ। আমরা যখন জ্বরে ভুগি তখন বিরক্ত না হয়ে আল্লাহর কাছে শুকর করা উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করেছেন। একজন মুমিন যুবক ছিল, প্রায় জ্বরে আক্রান্ত হতো। বন্ধুরা মজা করে বলতো, তুমি সবসময় অসুস্থ কেন? কিন্তু সে হেসে বলতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর মুমিনের গুনাহ জড়িয়ে দেয়। আমি আল্লাহর এই পরীক্ষাকে রহমত মনে করি। রাতভর কাঁপতে কাঁপতে সে কেবল তসবিহ পড়ত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার প্রতিটা জ্বর তাকে গুনাহ থেকে মুক্ত করছিল, জান্নাতের দিকে ঠেলে দিচ্ছিল। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা 4টি রোগের কথা শুনলাম: চোখ অন্ধ হওয়া, পেটের রোগ, কুষ্ঠরোগ আর জ্বর। হয়তো আপনিও এগুলোর কোনো একটিতে ভুগছেন কিংবা আপনার প্রিয়জন ভুগছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধুই কষ্ট? না, এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল জান্নাতি অফার। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 2 চোখ কেড়ে নেওয়া হয় আর সে ধৈর্য ধরে, আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দেবেন। সহিহ বুখারী। একটু ভেবে দেখুন, চোখের আলো চলে গেলেও যদি কেউ আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন জান্নাত দেবেন যেখানে আলো, রং, সৌন্দর্য আর প্রশান্তি সব কিছুই চিরস্থায়ী। হয়তো আমরা ভাবি, আমি কেন এত কষ্ট পাচ্ছি? কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাকে পরীক্ষা দিচ্ছি, কারণ আমি চাই তোমাকে পবিত্র করতে। হয়তো আমরা বলি, এই জ্বরটা কেন আমাকে বারবার কাঁপাচ্ছে? কিন্তু হাদিসে এসেছে, কোনো মুমিনের শরীরে কাঁটা বিঁধলেও বা জ্বর এলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী, মুসলিম। প্রতিটি রোগ, প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা আসলে জান্নাতের টিকিট। তাহলে ভাবুন তো, আজকের প্রতিটি ব্যথা কালকে জান্নাতের দরজা খুলে দেবে। আমরা যেন কখনো হতাশ না হই, আমরা যেন কখনো না বলি, আল্লাহ কেন আমাকে এত রোগ দিলেন? বরং আমরা যেন সবসময় বলি, হে আল্লাহ, আমার এই কষ্টকে তুমি জান্নাতের সিঁড়ি বানিয়ে দাও। কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ধৈর্যশীলদের জন্য জান্নাত প্রস্তুত। কষ্টের বিনিময়ে গুনাহ মাফ হয়, রোগের বিনিময়ে রহমত বর্ষিত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের যে কোনো কষ্ট, রোগ, ক্লান্তি, দুঃখ, ব্যর্থ, এমনকি শরীরে কাঁটা বেঁধলেও তার বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ রোগ মানে অভিশাপ নয়, রোগ মানে জান্নাতের ডাক। ধৈর্য হলে জান্নাতের আলো অপেক্ষা করছে, জ্বর হলে গুনাহ ঝরছে, পেটের রোগ হলে জান্নাতে আরাম আসছে। কুষ্ঠরোগ থাকলেও আল্লাহর কাছে সম্মানিত থাকা যায়। প্রিয় ভাই এবং বোনেরা, এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।